গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। সঞ্চিতা পিউ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। তো এটা হচ্ছে তারাপীঠের পুজো দেওয়ার পরের দিনকে আমরা ব্যাক করেছিলাম। সেদিনকে আমরা অনেক ভোরবেলা ব্যাক করেছিলাম, নানা করে সেই 5টা বেজেছিল। 5টার সময় আমরা বেরিয়ে পড়েছিলাম। তো এই যে আমার পিহু গাড়িতে দুষ্টুমি করছে, আর চারিদিকে তোমাদেরকে দেখালাম পুরো অন্ধকার হয়ে এসছে। আর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে যে আমরা তারাপীঠে যখন গেছিলাম সেখানে মায়ের ভোগ রান্না হচ্ছিল, তো সেটার একটুখানি ভিডিও তুলেছিলাম, সেটাই তোমাদের সাথে এখানে শেয়ার করলাম। আমরা যেই লাইনটা দিয়েছিলাম, মানে যেই সাইডে আমরা পুজো দেওয়ার জন্য লাইন দিয়েছিলাম, ওখানেই মায়ের ভোগ রান্না হচ্ছিল। তো দেখো এখানে তোমাদেরকে দেখাই কত সবজি এখানে কাটছে ওনারা। তো এইখানটাতেই ঠাকুরের ভোগ রান্না করা হয়। তো দেখো তোমাদেরকে দেখাই, ওই যে দেখো দুটো বড় বড় কড়া বসানো হয়েছে, যেখানে আলু আনছে আর এখানে সব শাক পাতা রাখা আছে। তো এই যে দেখো দুটো রান্না হচ্ছে, ওই পাশটাতে পায়েস করছিল। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম। আর ভিতরে দেখো কত বড় বড় উনুন, এখানে সব এই ঘরটাতের মধ্যেই ঠাকুরের ভোগ সব রান্না করা হয়। তো ভিডিওটা এটাই শেয়ার করলাম এই ব্লগে, যেহেতু আগে ব্লগে দেওয়া হয়নি, তো ভাবলাম এই ব্লগে শেয়ার করে দিই। তো চলো আমরা তারপরে বেরিয়ে পড়েছিলাম। রাস্তাঘাট দেখো পুরো শুনশান, কোনো লোকজন কেউ নেই, একটা দুটো লোকই দাঁড়িয়েছিল, আর কোনো গাড়ি ঘোড়া কিছুই চলছিল না। আর সকাল সকাল গাড়ি করে যেতে ফাঁকা ফাঁকা রাস্তায় খুব ভালোই লাগে। তো আমাদেরও খুব মজা আসছিল, কোনো গাড়ি ঘোড়া কিছুই চলছিল না, যেখানে সকালবেলা মানে বেলার দিকে এত রাস্তায় জ্যাম হয়ে থাকে এই তারাপীঠের রাস্তায়, সেখানে ভোরবেলা এত ফাঁকা নির্জন, খুব ভালো লাগছিল। তো আর এই ফাঁকা ফাঁকা রাস্তায় কোনো গাড়ি ঘোড়া চলছিল না যখন, আরোই মজা আসছিল। তো আমরা পুরো একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। গাড়ি করে এইভাবে কখনোই যাওয়া হয়নি তারাপীঠে, সবসময় তারাপীঠে আমরা ট্রেনে করেই এসেছি। তো এইবারে ফার্স্ট টাইম গাড়ি করে আসলাম, তো খুব ভালো লাগছিল। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে ভিডিওটা এন্ড করব। তো আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।